আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমাদান মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নুডলসের ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা রমজান মাসে আমার মনে হয় একটা স্পেশাল রেসিপি। রমজান মানেই হচ্ছে সারাদিন রোজার শেষে ঠান্ডা ঠান্ডা কিছু একটা। তো আজও আমি ট্রাই করেছি আপনাদেরকে ইয়ামি একটা রেসিপি শেয়ার করার জন্য। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। নুডলসের ডেজার্ট তৈরি করার জন্য লাগছে হচ্ছে নুডলস। আর এখানে আমি নিয়েছি কিশোয়ানের নুডলস, স্টিক নুডলসটা নিয়েছি। আর এখানে আমি পুরো একটা প্যাকেটই নিয়েছি আর কি। তো এখন আমি পানিটাও বসিয়ে দিয়েছি, পানিটা মানে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে পানিটা ফুটে গিয়েছে, এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা দেওয়ার আগে অবশ্যই ছোট ছোট টুকরো করে নেবেন, না হলে কিন্তু যখন খাওয়া হবে তখন কিন্তু লম্বা লম্বা থাকবে, ওইটা কিন্তু ভালো লাগবে না আর কি। তো এই পর্যায়ে আমি এখন নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন এই নুডলসের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি ডেজার্ট তৈরি করব, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি কোনো তেল দিচ্ছি না, জাস্ট একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর নুডলসগুলো তো আমরা সবাই সিদ্ধ করতে পারি, এর জন্য কিন্তু এত কিছু দেখাচ্ছি না। তো এখন নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে মানে ছেঁকে নিচ্ছি আর কি। তো এই পর্যায়ে চলে এসেছি দুধটা রেডি করার জন্য। তো এখানে আমি 600 গ্রাম পানি নিয়ে নিয়েছি। আর এই পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর যারা গরুর দুধ দিয়ে করবেন তারা কিন্তু 1 কেজি দুধকে আপনি 600 গ্রাম করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম পানির মধ্যে দিবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই। তো এই পর্যায়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, হাফ কাপের একটু কম দিচ্ছি। আমি নিয়েছি হাফ কাপ, তো পুরোটা দেই নাই। আর এটা নিয়েছি আমি দুধটাকে একটু ঘন করার জন্য, প্লাস একটু মিষ্টিও হবে ওই জন্য। আর কনডেন্স মিল্ক দিলে একটু স্বাদটা বেশি হয়। তো এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি। আর এখন আমি নাড়তে থাকছি, ভালো করে দুধটাকে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, তখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই, যাদের পছন্দ না তারা কিন্তু এটা বাদ দিতে পারেন। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ। আর এই রেসিপিতে অবশ্যই এলাচ দিবেন, ভ্যানিলা এসেন্স দিবেন না। তো এখন জাল করে নিচ্ছি আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটাকে আমি কিন্তু বেশ কিছু সময় ধরে জাল করেছি, বলকও উঠেছে। আর এই পর্যায়ে আমি এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি, যেহেতু এখন আমি এর সাথে নুডলসটা অ্যাড করে দিব। সেজন্য কিন্তু আমি নুডলসটাকে একটু কম সিদ্ধ করেছি আর কি, যেহেতু আমি এই দুধের সাথে রান্না করব ওই জন্য। তো আমি এখন নুডলসটা দিয়ে দিচ্ছি এর সাথে। আর নুডলসটা দেওয়ার পরে যেটা, নুডলস কিন্তু আসলে একেবারেই পুরোটা নরম হয়ে যায় না, এটা কিন্তু শক্তই থাকে। আর এই পর্যায়ে একটা টিপস দিয়ে দেই, নুডলসটা আমি সিদ্ধ করেছি, এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে নুডলসটাকে একটা বক্সের মধ্যে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। যখন আবার এই রেসিপিটা করবেন তখন কিন্তু এই নুডলসটা দিয়েই করতে পারবেন। তো আজকে আমি কিন্তু একটা নুডলস মানে একটা প্যাকেটের জন্য 600 গ্রাম দুধ একেবারেই পারফেক্ট হয়েছে। তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর কি। এখন আমি নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে যেহেতু নুডলস আর দুধ কখনোই কিন্তু ঘন হয় না, তো এমনই থাকে, আমি ঘন করার জন্য এখন আমি এর সাথে একটু অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু বড় বড় সুপার শপে পাওয়া যায়, আবার ছোট মুদি দোকানেও পাওয়া যায়, আপনারা চাইলেই ওরা দিয়ে দিবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নিয়েছি। আর এখন আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণই দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু আবার এটা বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, যেহেতু এখানে কিন্তু আর জাল করার তেমন কিছু নাই, আমি বলকটা উঠলেই আর কি চুলাটা অফ করে দিব। তো আমি একটু ভালো করে বলক তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ভালো করেই কিন্তু বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিব আর কি। আর বাটির মধ্যে ঢালার পরে যেটা করবেন, কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করবেন ঠান্ডা করার জন্য।
তো আমি এই যে এখন বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এটাকে আমি বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করেছি ঠান্ডা করার জন্য। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখেছি। তো ফ্রিজে রাখার পরে যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এটাকে বের করে নিয়ে এসেছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এর অবস্থাটা এরকম হয়েছে। তো এটা কিন্তু পারফেক্ট হয়েছে, কারণ এর থেকে বেশি যদি মানে একটু পাতলা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এর সাথে আমি এখন অনেক কিছু অ্যাড করব। তো অনেক কিছু অ্যাড করার পরে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে। তো আমি এখন পুরোটা দিচ্ছি না, আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব। তো আপনারা এইভাবে কিন্তু বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে। আর খোলা খাবার ফ্রিজে রাখবেন না, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই পর্যায়ে আমি এখন এর সাথে ফল মিশিয়ে দিব, আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলটা নেবেন। আমার বাসায় যে যে ফল ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি কলা, নিয়েছি কালো আঙ্গুর, নিয়েছি সবুজ আঙ্গুর, নিয়েছি আনার আর আপেল। তো আমি এখন সমস্ত ফলগুলোই দিয়ে দিচ্ছি। তো সবগুলো ফল আমি দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আর রমজান মাসে কিন্তু আমাদের বাংলাদেশে খুব গরম থাকে, আর সারাদিন শেষে একটা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু মন্দ হয় না। আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রমজানে। আর এই রেসিপিটাকে আরও বেশি ইয়ামি এবং টেস্টি করতে এর সাথে আমি দিয়েছি আইসক্রিম। এটা দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি মজার হয়েছে। তো এখন আমি আইসক্রিমটা দিয়েও এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা অলমোস্ট কমপ্লিট। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।